ইরান যুদ্ধ এই মুহূর্তে আরো একবার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। আমেরিকা নাছোড়বান্দা হয়ে ইরানের উপরে প্রতি রাতে আক্রমণ চালাচ্ছে। মাঝখানে আরো কয়েকটি রাতের বিরতি ছিল, এই মাত্র আবারও শুরু হয়েছে আজ থেকে নতুন বিক্রমের যুদ্ধ। আর বেঞ্জামিন নেতানিয়াহু যাতে এই যুদ্ধ আরো শক্তিশালী ভাবে শুরু করে আমেরিকা, তার জন্যই গতকাল তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন এবং বৈঠকের পরেই তাৎপর্যপূর্ণভাবে আজ সকালবেলায় আমেরিকা আবারও শুরু করলো ইরানে এই আগ্রাসন। ইরান যুদ্ধ আর কেবলমাত্র ইরানের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই, মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি রাষ্ট্রই এই যুদ্ধে ধীরে ধীরে জড়িয়ে পড়েছে। যার সবচাইতে লেটেস্ট উদাহরণ সৌদি আরব। সৌদি আরব আমেরিকা সৈন্যবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে সরাসরি ইরাকে গিয়ে ইরান ব্যাকড যে প্রক্সি গ্রুপ পিএমএফ তাদেরকে আক্রমণ করে 20 জন মিলিশিয়াকে খুন করেছে গত 28 জুলাই। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, ইরানের যে বর্তমান অবস্থা, সেই অবস্থাতে কিন্তু নজিরবিহীন পরিবর্তন এসেছে। ইরান যে যুদ্ধ লড়ছিল এতদিন সেটা ছিল প্রতিরক্ষার। ইরানে আক্রমণ করলেই ইরান পাল্টা জবাব দেবে, আই ফর আই। চোখে যদি আক্রমণ করা হয় পাল্টা আমেরিকারও চোখ তুলে নেওয়া হবে, সেই কথাই জানাচ্ছিল সৈয়দ আব্বাস আরাগচিরা। কিন্তু গতকাল অর্থাৎ 29 জুলাই আমরা দেখলাম ইরান তার রক্ষণকে ভেঙে দিয়ে সরাসরি আক্রমণে খেলতে শুরু করেছে এবার আমেরিকার বিরুদ্ধে। গতকাল প্রথমবারের মতো 29 তারিখে প্রথমবারের মতো মুওয়াফাক সালতি এয়ারবেসে ইরান আক্রমণ করলো, কোনো হামলার বদলা নিতে না, সরাসরি আক্রমণ করার জন্যই। আর এখান থেকে প্রমাণ হয় যে ইরান আর পিছিয়ে থাকতে প্রস্তুত নয়। ইরান আরো বড় ভয়ঙ্কর শক্তিশালী যুদ্ধের জন্য রীতিমতো প্রস্তুত হয়ে গেছে। আর এখান থেকেই কিন্তু সেই গুঞ্জন শক্তিশালী হচ্ছে যে সত্যি সত্যি কি ইরানের কাছে তাহলে পারমাণবিক অস্ত্র প্রস্তুত। পারমাণবিক অস্ত্র না থাকলে ইরান এত সাহস কিভাবে দেখাচ্ছে যে তারা আমেরিকাকে সরাসরি গিয়ে আক্রমণ করছে প্রথমে। তো এখান থেকে কিন্তু মনে হচ্ছে যে আমেরিকাও তারাও আরো শক্তিশালী যুদ্ধ শুরু করবে। আর সেই যুদ্ধের শেষ কিন্তু দেখা যাচ্ছে না। মহাযুদ্ধ শুরু হওয়ার জন্য যেটুকু মশলা প্রয়োজন হয় সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে মধ্যপ্রাচ্যের মাটিতে। এবং আরো তাৎপর্যপূর্ণ বিষয় যে ইরানের নেতৃত্বে চলা হুথি গ্রুপ তারা সৌদি আরবের উপরে যেভাবে আক্রমণ করেছে, সৌদি আরবের দুটি বৃহৎ তৈল শোধনাগার, একটি আরামকোর তৈল শোধনাগারে যেখানে প্রতিদিনে 4 লক্ষ ব্যারেল তেল পরিশোধিত হয়, সেই জাজান প্রদেশের আরামকোর তৈল শোধনাগারে আক্রমণ করার পর আবারও আবকাইক যেখানে 70 লক্ষ ব্যারেল তেল প্রতিদিনে প্রক্রিয়াজাত হয় সেখানেও আক্রমণ করেছে হুথি। পাশাপাশি লোহিত সাগর দিয়ে যাতে সৌদি আরব কোনো জাহাজে করে তেল বিক্রি করতে না পারে তার জন্য গোটা লোহিত সাগরকে সৌদি আরবের জন্য ব্যান করে দিয়েছে হুথি। এবং বাবাল মান্দাব বন্ধ হয়েছে হরমুজ প্রণালী। ইরান দেখাচ্ছে যে শুধু সে একা লড়াই করবে না, তার যে প্রক্সি গ্রুপ তারাও এক একটি শক্তিশালী হাত। সৌদি আরবের মতো শক্তিশালী ধনী রাষ্ট্রকে ইরান হুথির মতো একটি গোষ্ঠী দিয়ে রীতিমতো বেকায়দায় ফেলে দিচ্ছে মধ্যপ্রাচ্যে। অর্থাৎ ইরান আগের তুলনায় প্রতিদিন আরো বেশি যুদ্ধংদেহী, আরো বেশি আত্মপ্রত্যয়ী এবং শক্তিশালী হয়ে উঠছে, যেটা আমেরিকা বা ইসরায়েলের জন্য খুব একটা সুখকর খবর নয়। তাই স্বাভাবিকভাবে একটি প্রশ্ন উঠছে অনেকের মনে যে এই ইরান কোন ইরান? কোন সাহসে ইরান বর্তমানে এই রকম ভয়ঙ্কর যুদ্ধ করছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে একসাথে? তো এর অন্যতম জবাব এই, রয়েছেন ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে এই গোষ্ঠীতে, আর অবশ্যই রয়েছে শি জিনপিং তবে আড়ালে, আর অবশ্যই রয়েছে সমস্ত প্রক্সি গ্রুপ। তাই এদিকে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা, ইসরায়েল এবং ইউক্রেনের মতো রাষ্ট্রগুলির বিরুদ্ধে ঐক্যবদ্ধ মঞ্চে রয়েছে ইরান, রাশিয়া, চীন এবং ইরানের সকল প্রক্সি গ্রুপ। এই দুটি ফ্রন্টে বিভক্ত এখন সমগ্র ইউরোপ মহাদেশ। তারা যদিও এই যুদ্ধে খুব সক্রিয় অবস্থান নেওয়ার সাহস দেখাতে পারছে না, তবু আদর্শগতভাবে তারা নিশ্চিতভাবে আমেরিকার সঙ্গেই রয়েছে, ইসরায়েলের সঙ্গেই রয়েছে। এবং দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলি তারাও আমেরিকার সঙ্গে লেজুর বৃত্তি করছে এবং যদি যুদ্ধ শুরু হয়, সক্রিয় হয়, তারা আমেরিকার সঙ্গেই থাকবে, ইরানের সঙ্গে তারা আসবে না।
চলুন এবার আমরা দেখে নিই পৃথিবীতে যে দুটি স্বতন্ত্র যুদ্ধ চলছিল, দুটি যুদ্ধের ময়দান ছিল আলাদা। একদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছিল, অন্যদিকে যুদ্ধ হচ্ছিল আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী ইরানের সাথে। এখন চলুন আমরা দেখে নিই কোন সূত্রে এই দুটি পৃথক যুদ্ধ একটি যুদ্ধে পরিণত হচ্ছে এবং সেই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে চলেছে। তবে হঠাৎ বা রাতারাতি এই দুটি যুদ্ধ যে এক যুদ্ধে পরিণত হচ্ছে বিষয়টা কিন্তু আদৌ তা নয়। বেশ কিছুদিন ধরে গোপনে গোপনে কাজ শুরু হয়েছিল। ইউক্রেনের সঙ্গে ইসরায়েল ঘনিষ্ঠ সামরিক যোগাযোগ গড়ে তুলেছে। ইউক্রেনে বর্তমানে যে হাজার হাজার ড্রোন তৈরি হচ্ছে, সেই ড্রোন তৈরির নেপথ্যে ইসরায়েলের প্রযুক্তির হাত রয়েছে, আর হাত রয়েছে অবশ্যই ইউরোপীয় রাষ্ট্রগুলির। ইউরোপীয় রাষ্ট্রগুলো যারা কালেকটিভলি পশ্চিমী জায়নবাদী যে শক্তি, সেই সমগ্র জায়নবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়েছে এই মুহূর্তে রাশিয়া এবং ইরানের বিরুদ্ধে। তারই আমরা ছবি দেখলাম গত 3 দিন, যেটা বাইরে প্রকাশ হলো এবং গোটা পৃথিবী চমকিত হয়েছে এই জোট দেখে যে ইউক্রেনের সঙ্গে কিভাবে ইসরায়েল, কিভাবে সমস্ত ইউরোপীয় রাষ্ট্র এবং কিভাবে আমেরিকা তারা একসঙ্গে মিলে গেল এই যুদ্ধের প্রশ্নে। আপনারা 28 তারিখে যে কথা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে ইউক্রেনের পক্ষে প্রথমবারের মতো ইরানকে আক্রমণ চালানো হলো ইরানের জাহাজের উপর। যদিও ইউক্রেনের বিদেশ মন্ত্রী তিনি ক্ষমা চেয়ে ফোন করলেন আব্বাস আরাগচি ইরানের বিদেশ মন্ত্রীকে, আর তার পরের দিনে আমরা দেখলাম সেই ভয়ঙ্কর মিটিং। কোন মিটিং? যে মিটিং এ জেলেনস্কি, ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু এই 3 জন যুদ্ধবাজ নেতা একত্রে বৈঠক করলেন, যেখানে বেঞ্জামিন নেতানিয়াহুর এক এবং একমাত্র দাবি ইরানকে ধ্বংস করা, জেলেনস্কির এক এবং একমাত্র দাবি রাশিয়াকে ধ্বংস করা, আমেরিকার লক্ষ্য রাশিয়া এবং ইরান দুটোকেই ধ্বংস করা। অর্থাৎ এই 3টে শক্তি যখন এক জায়গায় মিলে যায় তখন যুদ্ধ আর দুটো ফ্রন্টে থাকতে পারে না। এই দুটি ফ্রন্টের যুদ্ধ একটি ফ্রন্টে চলে আসলো 29শে জুলাই। গোটা পৃথিবীর মানুষ চমকিত হলেন এই মিটিং দেখবার পর। এবং আরো তাৎপর্যপূর্ণ বিষয়, এই মিটিং শেষ হবার পরই আবারও আমরা দেখলাম একই দিনে জেলেনস্কি এবং বেঞ্জামিন নেতানিয়াহু তারা একসঙ্গে একান্তে আরো একটি গোপন বৈঠক সম্পন্ন করলেন। অর্থাৎ এই বৃত্ত একদিকে ইরানের শত্রু এবং একদিকে রাশিয়ার শত্রু, ইরানের শত্রু এবং রাশিয়ার শত্রু তারা মিলিত হয়ে একটি বৈঠক করছেন। তার মানে রাশিয়া আর ইরান যে দুটি পৃথক রাষ্ট্র আর রইল না, কোনো পৃথক দেশ রইল না, তারা এক শত্রুতে পরিণত হয়েছে পশ্চিমী জায়নবাদী শক্তির কাছে। সেটাই কিন্তু প্রমাণ হলো আরো একবার। এবং এদিকে আজ দেখছি আমরা সৌদি আরবের ডিফেন্স মিনিস্টার খালেদ বিন সালমান তিনি সোজা উড়ে গেলেন আমেরিকায় সামরিক বৈঠক করবার জন্য। যদিও 2 দিন আগে এই খালেদ বিন সালমান জানিয়েছিলেন ইরানের বিরুদ্ধে সক্রিয়ভাবে যুদ্ধ করা তাদের লক্ষ্য নয়, এমনকি হুথিকে নিয়ন্ত্রণ করার বিষয়েও আমেরিকার ইন্টারভেনশন তারা চাইছে না। কিন্তু আজ যেহেতু তড়িঘড়ি উড়ে গেলেন আমেরিকায় আরবের বিদেশ মন্ত্রী, তাই বৈঠক শেষ না হওয়া পর্যন্ত এখনই সৌদি আরবের পুরো অবস্থাকে স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে আমরা নিশ্চিত সৌদি আরব আর যাই করুক, ইরানের হয়ে আমেরিকার বিরুদ্ধে কোনো অবস্থান সৌদি আরব গ্রহণ করতে পারবে না, তাদের পক্ষে সম্ভব নয়। সুতরাং পরিশেষে আমরা এতটুকুই বলতে পারি যে পৃথিবীতে আরো একটি ভয়ঙ্কর বিধ্বংসী যুদ্ধ শুরু হবার সব রকম লক্ষণ দেখা যাচ্ছে। পৃথিবী এই ভয়ঙ্কর যুদ্ধের হাত থেকে বাঁচুক, মানবতা রক্ষা পাক, এই প্রার্থনা নিয়েই আজকে